আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, অনেকদিন পর আসছো। কেমন আছেন? হ্যাঁ ভালো। আমি আইছিলাম যে আমার বন্ধু বিবাহ করার জন্য, তুমি নাকি ভালো পরামর্শ দাও, ভালো মেয়ে আছে নাকি? কোন ধরনের এখন মেয়ে? বাবা যখন আসছো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যদি বিবাহ করাইতে হয় তবে আমি একটা পরামর্শ দিচ্ছি যে যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, সে মেয়ে পর্দা করে, ওই ধরনের মেয়ে বিবাহ করালে তোমার বন্ধু দাম্পত্য জীবনে সুখী হতে পারবে। এই বন্ধু কি কাও? না বন্ধু, আমি এরকমের পর্দাশীল মেয়েকে আমি পছন্দ করি না। আমি পছন্দ করি যারা মডেলিং করে, ওই যারা শর্ট শর্ট পোশাক পরে, টাইট ফিট পোশাক পরে, তাদেরকে আমি পছন্দ করি। আমি তো এরকমের পর্দাশীল মেয়ে বিয়ে করবো না। দেখো না, বাহ বাহ, এই যে কোনো কথা বলি। আচ্ছা মামু, ঠিক আছে আমি বাবা। পরামর্শ করে আবার আমি আচ্ছা, বলে জানাই বাবা। ঠিক আছে, bye। ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি ধরনের কি অবস্থা? ভালো? হ্যাঁ বাবা ভালো, তোমার ভালো আছে? তো তোমার বন্ধু এরকম করে কি হয়েছে আবার আজকে? ওর তো বউ ভাগিয়ে গেছে। হ্যাঁ বউ ভাগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কি বলবো কি হয়েছে? হ্যাঁ আরে বাবা, বলেন না, আমার বউকে আমি প্রতি মাসে 500 30 কিনে দিচ্ছি, ওর অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিচ্ছি, ওর নিয়ে সারাক্ষণ আমি ঘুরে বেড়াইতাম। ওর কষ্ট হবে এই কারণে আমি হোটেলে খাইতাম। ওর সম্পূর্ণ মনের আশা আমি পূরণ করছি। এই আমার বউ তারপর অন্য ছেলের সাথে চলে গেল। বাটা এই জন্যই বলছিলাম যে বাবা তুমি পদ্মাসের বউ বিয়ে করো, নামাজ কালাম বিয়ে করো। এখানে আইছি, মামু একটা ব্যবস্থা করবে আনে। এখন তো সেই অবস্থা হইলো, আমার কাছে হইলো। আচ্ছা তুমি না রাখ রাখ রাখ। ঠিক আছে, যা হয়েছে শোনো, যা হয়েছে হয়েছে। তবে এই ভুল আর জীবনে কেউ করবা না। পদ্মাশীল মেয়ে বিবাহ করলে তার সংসার কখনো এরকম হবে না। ঠিক আছে বাবা, যাও।